আপনার হেলমেটের কাজ কিন্তু শুধুমাত্র আপনার মাথা বাঁচানো না, আপনার ব্রেইনটাকে বাঁচানো তার কাজ। একটা হেলমেট তার পুরো কাজটা একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল দিয়ে করে, সেটা হচ্ছে তার ভেতরের ইপিএস ফোমটা। আপনি যখন একটা ক্র্যাশ করতেছেন, তিনটা জিনিস ঘটে। প্রথমত, আপনার হেলমেটের বাইরের যে শেলটা আছে, ওই শেলটা বড়সড় একটা এনার্জি তার পুরো সারফেস এরিয়াটার মধ্যে ছড়ায় দেয়। দ্বিতীয়ত, ভেতরে যে ইপিএস ফোমগুলো আছে, এটা বাদবাকি এনার্জিটার বড়সড় একটা অংশের ধকল নিজের উপর নিয়ে নেয়। এখন আপনার অ্যাক্সিডেন্টটা যদি বেশ সিভিয়ার হয়, সেক্ষেত্রে ভেতরে ইপিএস ফোমটা ওই ধকলটা নেওয়ার কারণে ক্রাশ হয়ে যাবে, অর্থাৎ ভেঙে চুরে যাবে। এক্স্যাক্টলি এই কারণে বড়সড় দুর্ঘটনার সময় আপনার ভালো হেলমেট যদি হয়, সেটা দেখবেন যে নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন অন্যদের ক্র্যাশের পরে ভিডিও শেয়ার দেয় যে দামি হেলমেট নষ্ট হয়ে গেছে, ফালতু হেলমেট। ওনারা এই জিনিসটা বুঝতেছে না, হেলমেটটা কিন্তু তার কাজ করে ফেলছে। সে নিজেকে স্যাক্রিফাইস করে ওই রাইডারের ব্রেইনটাকে বাঁচাই দিছে। এখন যে কোনো জিনিসের একটা লিমিট থাকে, তাই না? 100 কিলোমিটার গতিতে খাড়া একটা দেয়ালের সাথে যদি আপনি সোজা গিয়ে বাড়ি খান, আপনার মাথায় কেন পুরো শরীরও যদি হেলমেটটি দিয়ে মোড়ানো থাকে, ওখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। দুইটা জিনিস বললাম। তৃতীয়ত যেটা ঘটে, আপনার আউটার শেল প্লাস আপনার ইপিএস ফোম দুইটা মিলে যে এনার্জিটা সেটা অ্যাবজর্ভ করে ফেলে, এটার কারণে খুব কম এনার্জি আপনার খুলি পর্যন্ত পৌঁছায়। বাট মডার্ন হেলমেটগুলো আরেকটা বিপদ ট্যাকল দেয়, সেটা হচ্ছে রোটেশন। দুর্ঘটনার সময় এমন না যে আপনি বাড়ি খেয়ে ধাপ করে নড়াচড়া বন্ধ করে দিবেন। আপনার ফুল বডি টুইস্টিং, টার্নিং এগুলো করবে। বডির সাথে মাথাটাও সেম কাজ করবে। ভেহিকল সেফটি নিয়ে যারা কাজ করেন, তাদের রিসার্চে এটা উঠে আসছে যে ক্র্যাশের সময় এই জিনিসটাই বেশিরভাগ রাইডারদের ব্রেন ইনজুরির কারণ হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি এই কারণে হেলমেট সেফটির যে সবচেয়ে নতুন যে স্ট্যান্ডার্ডগুলো, যেমন EC 2206, এরা রোটেশনাল টেস্টিংটাও করে। আজকে এতটুকুই। নেক্সট এপিসোডে আমরা কথা বলবো যে দামি হেলমেট মানেই হচ্ছে সবচেয়ে সেফেস্ট হেলমেট, এরকমটা না।